আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের ফর্ম ফিল আপের জন্য সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড। হ্যাঁ, ঠিকই শুনছো। এই নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই নোটিশটা আমরা এখন তোমাদেরকে দেখাবো এবং এ যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পাবা। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, এবং একই সাথে আমরা ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও প্রবেশ করব এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে লেটেস্ট নিউজ কোনগুলো আছে, অর্থাৎ তোমরা আপডেট জানতে পারবে আর কি এই ভিডিওতে। সো আমরা দেরি না করে মূল টপিকে কথা বলি। এখানে তোমাদেরকে গত 17/5/2025 এই নোটিশটা প্রকাশ করেছে 2023-24 শিক্ষাবর্ষে বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রসঙ্গে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জানানো যাচ্ছে যে 23-24 শিক্ষাবর্ষ মানে তোমরা এইচএসসি 25 বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্নকরণের লক্ষ্যে আগামী 19/5/25 হতে 21/5/25 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ছবি সহ এসআইএফ মানে ইলেকট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ শুধুমাত্র যারা বিটিসির মাধ্যমে ভর্তি হয়েছে ঢাকা বোর্ডে তাদের এই সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টা জানি না তোমাদের কাছে সুখবর নাকি দুঃসংবাদ, এটা বলতে পারবো না, কারণ এটা শুধুমাত্র বিটিসির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের জন্য। অন্যান্য বা নিয়মিত স্টুডেন্ট যারা রয়েছে তোমরা, তাদের জন্য এই বিষয়টা প্রযোজ্য নয়। এবং তোমাদের ফর্ম ফিল আপের সময় কি বাড়িয়েছে কি না সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে এখনই দেখব। তার আগে আমরা এই বিষয় নিয়ে আরেকটু কথা বলি। এখানে মূলত ইলেকট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম, এখানে তুমি অনলাইনে ছবি সহ এটা ফিল আপ করা যায়। সো এটা তুমি আগামী 21/5/2025 মানে 21শে মে পর্যন্ত করতে পারবা রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা ফিল আপ। সো ফর্ম ফিল আপ করে ফেলো তোমরা গিয়ে ওয়েবসাইটে গিয়ে, কিংবা তোমাদের টিচারকে যদি বলো ওনারাই করে দিবেন। সেই হচ্ছে আপডেট। আর এখন চলে যাই আমরা ওয়েবসাইটে। সো শিক্ষার্থীরা, এখন আমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো তোমাদের লেটেস্ট যে নিউজটা, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার ফর্ম নিয়ে নিউজ দেওয়া হয়েছে। প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে নিউজ দেওয়া হয়েছে, যা নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছি। এটা হচ্ছে একটা সভা কিংবা আলোচনা সভা বলতে পারো। আর এইটা হচ্ছে কাঙ্ক্ষিত তোমাদের বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রসঙ্গে। সুতরাং মানে যেটা আমি প্রথমে দেখাইছি আর কি, এটা হচ্ছে এই নোটিশটা। সো আমাদের এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা নোটিশ আপডেট যাই পাও সমস্ত কিছু একদম জেনুইন পেয়ে যাবা। এখানে কোনো কিছু ঝাল বা ফেক কোনো কিছু নাই। সো তোমাদেরকে আমি বলবো, চ্যানেলটা যারা নতুন আছো, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবা এবং অল বাটনে ক্লিক করে রাখবা, যেন পরবর্তী সমস্ত আপডেট যে কি থাকে নোটিফিকেশন থাকে এগুলো যেন তোমার কাছে সবার আগে চলে যায়। কারণ এই ধরনের আপডেটগুলো তোমরা যদি সঠিক সময় না জানো, অনেক ক্ষেত্রে তোমাদের মিস হয়ে যেতে পারে। আর বারবার কিন্তু সুযোগ দেয় না। এখন বলবো যে ভাইয়া ফর্ম ফিল আপের সময় বাড়াবে কি না, আমার উত্তর হচ্ছে ভাইয়া যে মেজরিটি ক্ষেত্রে না। কেন না ভাইয়া? কারণ দেখো, তোমাদের প্রবেশপত্র দেওয়ার তারিখ দিয়ে ফেলছে, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, যারা দেখো না তারা দেখে আসতে পারো। সো ফর্ম মানে তোমার হচ্ছে কী বলে এটারে, হ্যাঁ, প্রবেশপত্র দেওয়ার মানে কি, মানে হচ্ছে ফর্ম ফিল আপের সমস্ত কার্যকলাপ মানে কার্যাবলী শেষ, ফর্ম ফিল আপের কাজ শেষ বলেই তারা প্রবেশপত্রের তারিখ করতেছে, তারপর সিট প্ল্যান দিয়ে দিবে। হ্যাঁ, প্রবেশপত্র দেওয়া মানে তো তুমি পেয়ে গেলা সব কিছু। সো আমার উত্তর হচ্ছে ভাইয়া যদি অলৌকিকভাবে বাড়াতে পারে কিন্তু আমার মনে হচ্ছে না আর বাড়াবে। সো যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারে নাই, তারা আগামী বছর পর্যন্ত ওয়েট করো, তখন ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিও। কারণ ইতিমধ্যে 5-6 বার বাড়াইছে এবং আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা যদি না দেখে দাও তাহলে তো কিছু করার নেই। এখানে ইএসএফআই যেটা বলছিল, এখানে তুমি যদি ক্লিক করো সেক্ষেত্রে তুমি দেখতে পারবে এখানে তোমার ফর্মটা ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমাকে লগ ইন করতে হবে ভাইয়া। এখানে তোমাদের কলেজের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটা তুমি যদি জানো সেক্ষেত্রে তুমি নিজেই করতে পারবে। আর যদি তুমি না জেনে থাকো সেক্ষেত্রে তোমার টিচারকে বলবা যে স্যার আমারটা করে দেন, আমি এখনও তো করি নাই রেজিস্ট্রেশন, আমার ফর্মটা ফিল আপ করে দেন, অনলাইনে করা যায়। সো আশা করি বুঝতে পেরেছো এবং ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবা, কারণ অনেক ক্ষেত্রে কাজে লাগে এসব ভিডিও। এবং অনেক ক্ষেত্রে না, শুধুমাত্র যারা করো নাই তাদের সবারই কাজে লাগবে। আর যারা করেছো তারা তো সাজেশনের প্লেলিস্ট আছে, ওইখানে গিয়ে সাজেশন ফলো করে পড়াশোনা শুরু করে দাও। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফিজ।